সেমিফাইনাল মানে ফাইনালের অপেক্ষা, কি বলবেন এই যে সাকসেসটা কীভাবে হচ্ছে? আমাদের এভারেজ এখানে প্রায় 4500 খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করলো 256 দলে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট কুচবিহারের মতন জায়গায় 256 দলের খেলা চালানো। এটা পসিবল হয়েছে আমাদের যারা অর্গানাইজার, যাদেরকে আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছিলাম, যেমন 8টা অঞ্চলে 8টা টিম কাজ করেছে খেলাগুলোকে তুলে আনার জন্য। এবং কুচবিহার শহরে 128 দল হয়েছে, এখানেও 4টা জোনে আমরা যাদেরকে খেলা পরিচালনার দায়িত্ব দিয়েছি তারা অত্যন্ত নিষ্ঠার সাথে, আমার সেরকম ইনভলভমেন্ট সেইভাবে থাকে না, টাইম দিতে পারি না, আগে যেভাবে টাইম দিতে পারতাম, তো ওরা সুষ্ঠুভাবে পরিচালনা করে শহরের উপরে 4-5টা মাঠে, গ্রামে প্রায় 16খানা মাঠে, এই যে প্রায় গোটা 25 মাঠে এই খেলাটা হলো। 256 দল উঠে আসছে এবং এখন সেমিফাইনাল চলছে। আগামী পরশু দিন চূড়ান্ত পর্যায়ে খেলা 26শে জানুয়ারি দিবারাত্রি খেলা হবে এমজিএম স্টেডিয়ামে। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট এবং আমরা চাই যে আরও বেশি করে এই খেলার প্রতিভাকে প্রমোট করার জন্য আমাদের কুচবিহার থেকে যেমন অনন্ত সাহা উঠে এলো, এর আগে শিবশঙ্কর উঠে এসছে জাতীয় দলে, সেরকম আরও অনেক ক্রিকেটার কুচবিহারের মাঠের থেকে আমাদের কিন্তু ওঠার সম্ভাবনা আছে। ছাত্র যুবরা মোবাইল থেকে মুখ ফিরিয়ে মাঠমুখী হবে, হচ্ছে তো। আমি বলতাম একটা লিগ, একটা আমাদের এই একটা ট্রফি হেরিটেজ কাপ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারকে হেরিটেজ ঘোষণা করাতে আমরা সেটাকে আরও বেশি করে এটা প্রমোট করার জন্য করছি। সেই হেরিটেজ কাপে 256 দলে 4500 খেলোয়াড় খেললো, প্লেয়ার চেঞ্জিং প্লেয়ার করে করে 4500 খেলোয়াড়, এটা তো চারটিখানি ব্যাপার না, বিশাল সংখ্যা না? এখান থেকে তো প্রতিভা উঠে আসবে। এবং শুধু তো কুচবিহার না, বাইরের রাজ্যের খেলোয়াড়রাও এসছে। আজকে খেলা হচ্ছে এখানে, পাঞ্জাবের ছেলেরা এসছে, হরিয়ানার ছেলেরা এসছে, এর আগে তো অনেক বাইরের স্টেট থেকে খেলে গেল, বিহার তো আসছেই অ্যাভেলেবেল, আসাম আসছে, বিভিন্ন স্টেটের খেলোয়াড়রাও আসছে। এই খেলাটার ব্যাপ্তিটা এত ছড়িয়ে যাওয়াতে এটা আমরা খুশি যে এটা ভালো কিছু হচ্ছে, এই জন্য আমরাও স্যাটিসফাইড।